সদা সর্বদা শ্রীজির নাম করো, কীর্তন করো। ভালোবাসা কাকে বলে জানো? আমরা যেটা দেখাই এটা কোনো দিন ভালোবাসা নয়। ভালোবাসা তাকে বলে যা করলে ভালোবাসার মানুষটা ভালো থাকে, তার নাম ভালোবাসা। 24 ঘন্টা কাউকে জ্বালানো, কথা বলা, এগুলোর নাম ভালোবাসা না। ভালোবাসা সেটা আমি কষ্ট পাই, আমি যদি আমার সাথে তার যদি কথা বলতে ভালো না লাগে, আমার সাথে কথা না বলে তার যদি আনন্দ হয় আর আমার যদি কষ্ট হয়, আমি সহ্য করব। এর নাম ভালোবাসা। ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে তার নামই ভালোবাসা। আর গোবিন্দ বললেন, আমি ভালোবাসা পেলে ভালোবাসার মধ্যে থাকি, অন্য কোথাও নয়। ভালোবাসা যদি পাই তাহলে সেই ভালোবাসার মধ্যে বাস করি। বাসা দুই প্রকারের, একটা হলো ওই ভালোবাসা, আরেকটা হলো বাসা বাড়ি, ঘর। ঘর ভুল বুঝলেন সবাই। কি ভালোবাসা পেলে তুমি থাকো, ভালো ঘর পেলে থাকো। ভগবান বললেন ওই ভালো ঘর বাড়ি বাসা পেলে আমি থাকি না। কেউ যদি ভালোবেসে এই দেহটাকে এক ভালোবাসা বানাতে পারে, আমি গোবিন্দ দূরে থাকি না। এই দেহটাকে ভালোবেসে যদি ভালোবাসা বানাতে পারো, আমি তার দেহের মধ্যে হৃদ কমলেই বিশ্রাম নেই, অন্য কোথাও যাই না গো। ওই ভালোবাসার মধ্যে আমি বাস করি। রাধারানীর ভালোবাসা দেখো, রাধারানী কেমন গোবিন্দকে ভালোবাসতো শোনো গো। আজ বিরহ দশায় রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, আর রাধারানীর দুই নয়নে অনবরত জল ঝরছে। সখীদের ডেকে বলছে, সখী গো, শ্যামী বিনা ও গোসই কেমনে বারো, শ্যামে মোরে গলার মালা হিয়া পারব। সখীগণ, আমি তো এক দণ্ড শ্যাম দর্শন না করে থাকতে পারি না। দণ্ডে দণ্ডে যদি দর্শিতাম শ্যামরায়, তাপিতাঙ্গ শীতল হতো। শোনো সখিয়া, শোনো 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 সখী গো আমার, শোনো সখী, সখী রে আমার। বলছে, জানো, আমি দণ্ডে দণ্ডে যদি শ্যাম দর্শন করতে পারতাম তাহলে হয়তো আমার তাপিতঙ্গ শীতল হতো। তাই শ্যাম সুন্দরকে ডেকে বলছে, শ্যাম, আবার যদি পাঠাও মোরে এই ধরা তলে, রাধা না করিয়া আমি
করিও আমারে। ও গোবিন্দ এই মিনতি নিও। বলছে আবার যদি পাঠাও না শ্যাম, আমাকে রাধা বানিও না, আমাকে মিন মাছ করে পাঠিয়ে দিও। বলে রাধা হলে তো দুটো চোখ থাকবে, আর চোখের পাতাও থাকবে, আর চোখের ধর্ম মাঝে মাঝে পলক পড়া। আর যখনই না চোখ থেকে পলক পড়ে যায়, আর আমার শ্যাম যেন এক পলকের জন্যে দূরে চলে যায়। রাধা বিরহ দশায় বলছেন তার থেকে যদি মাছ হতাম, মাছের তো আর চোখের পাতা নেই, আমার শ্যাম সুন্দর দাঁড়িয়ে থাকতো, আর নয়ন ভরে আমি আমার শ্যামের চরণ দর্শন করতাম। এক দণ্ড ওই চরণ না দর্শন করলে যে আমি আর থাকতে পারি না। আজ বিরহ দশায় সখীগণদের বলছে, সখীগণ মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। কানু হেন গুণ নিধি, কারে দিয়া যাব। আর মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। হরিবল হরিবল। এই গুণ সখী কারে দিয়া যাব। আমি কানু হেনু এই গুণ নিধি, কারে দিয়া যাব। আমি যদি মরে যাই না, এই দেহটা পঞ্চভূতে তৈরি সখী রে, পঞ্চতত্ত্বম তনু রে তু সখী রে আমার ভূত নিবাহ সংশয় বেশানস্তু। সখী রে ধাতরয়ম প্রণীপত্তা, সখী রে আমার হান্তে শিরসা তত্রাপি নঞ্চাবরম। জানিস সখী, এই দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি। ইতিয়প তেজ মরুদ বাম, এই পঞ্চভূতে এই দেহ তৈরি। তাই সখীগণ, জীবিত থাকতে তো আমার এই দেহ গোবিন্দ সেবায় লাগলো না। সখী রে আজ প্রিয় নর্ম সখীদের কাছে গিয়ে বলছে, সখীগণ আমার মৃত্যুর পরে আমি আমার এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করব। সখী রে আমার ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, জীবিত থাকতে হয় না, মৃত্যুর পরে কি কেউ গোবিন্দ সেবা করতে পারে? রাধারানীর প্রেম দেখুন। রাধারানী বললেন, শোন সখী, আমার এই দেহটা পঞ্চভূতের তৈরি তো, তাই আমি এই পঞ্চভূত দিয়ে গোবিন্দের সেবা করব। কেমন ভাবে করব জানিস সখী? পঞ্চভূতের প্রথম ভূত হলো খেতি, মানে মাটি।
আজ রাধারানী তার দেহের যেই অংশে মাটি রয়েছে সেই অংশকে ডেকে বলছে, শোনে শোন রে খেতি, শোনে দিয়ামন, মৃত্যুর পরে ভজিস আমার কানাইয়ের চরণ। যাহা পহুরুন চরণে চলি যাও তো, তাহা তাহা ধরণী হইয়া মা জগত। সখী রে প্রাণ সখী রে আমার, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ললিতা সখী গো আমার, ও সখী রে সখী রে আমার। আজ দেহের যেই অংশ মাটি আছে সেই অংশকে ডেকে রাধারানী বলছে, ওরে আমার দেহের মাটি, আমি যখন দেহ ত্যাগ করব না তখন তোরা সবাই ধুলা হয়ে যাবি। হে দেহের ক্ষিতি অংশ, তোরা সবাই ধুলা হয়ে যাবি। আর ধুলা হয়ে কি করবি জানিস? যেই পথে প্রাণের বধূ হাঁটি হাঁটি যাইবে, যেই পথে প্রাণের বধূ হাঁটি হাঁটি যা, তোরা সেই পথে ধুলা হয়ে রইবি পড়িয়ে। সেই পথে ওরে ধুলা হয়ে রইবি পড়ে। আমি প্রাণবধূর রণে রব, আমি পড়িয়া বধূর চরণে রব। আমি প্রাণবধূর রণে রব, আমি প্রাণবধূর রাঙা চরণে রব। আমার দেহের অংশ ধুলা হইও, আমি প্রাণবধূর রণে রব। আমার প্রথম ঝোলা হইও, আমি প্রাণবধূর চরণে রব। আমি চরণে পড়ে পড়ে রইব, আমি চরণ পরে পড়ে রইব। আমার দেহ খ্যাতি ধুলা হইও, আমার প্রাণ বধুর রণে রইব। আমার দেহ খেতি
আমি প্রাণবধূর চরণে রব। রাধারানী বলছে পঞ্চভূতে এই দেহটা গড়া তো, এই দেহের যেই অংশ মাটি আছে সেই অংশকে বলছে আমার দেহের মাটি অংশ, তোরা সবাই ধুলা হবি। আর যেই পথে আমার প্রাণবধূ যাবে সেই পথে সবাই ছড়িয়ে রইবি, যেন আমার প্রাণবধূ ওই ধুলার উপর দিয়ে দিয়ে যায়। সখী রে ললিতা বলছে রাধে সখী তোর মতো করে এমন করে তো কেউ ভালোবাসে না, মৃত্যুর পরেও তুই কৃষ্ণ সেবার চেষ্টা করছিস। সখী রে ললিতা বলছে আমরা কি করব জানিস ও রাধে, তুই যদি গোবিন্দের চলার পথে ধুলা হোস তবে সেই ধুলা মাথায় দেব। ও সখী সেই ধুলা আমার মাথায় দেব। আমার রাধে বলে ধুলা হব। রাধে বলে ওই ধুলা হব। আর সখী সখী সেই বলে মাথায় দেব। সখী সেই ধুলি আমার মাথায় দেব। রাধারানী বলছে আবার যেই অংশ মাটি আছে সেই অংশ ধুলা হবে, যেই পথে আবার গোবিন্দ যায় সেই পথে তোমরা পড়ে রবে। এই পঞ্চভূতের দ্বিতীয় ভূত হলো অপ মানে জল। রাধারানী বললেন হে আমার দেহের অব জল অংশ, আমার মৃত্যুর পরে তোমরা কি করবে জানো? সরোবরে বধূ নীতি নীতি নাও তো মুজয়ঙ্গ হাম ভরি সলিয়ে মজুতা। সখী সখী রে শোন ললিতা, আজ শরীরের যেই অংশ জল আছে তাকে ডেকে ডেকে আমার রাধারানী বলে শোন আমার শরীরের জল অংশ, তোরা কি করবি জানিস? যেই সরোবরে আমার বধূ স্নান করে স্নান করে আমার শরীরের জল অংশ সেই সরোবরে গিয়ে মিশবি। আর আমি কি করব জানিস? আমার প্রাণবধূর চরণে ধোয়াবো। আমার প্রাণবধূর চরণ ধোয়াইব। আমার প্রাণবধূর রন্ধোয়াইব। আমার প্রাণবধূর চরণ ধোয়াইব। শোনো শোনো সখীগণ, আমার প্রাণবধূর চরণ ধোয়াইব। আর শোনো শোনো সখী গণ, আমার প্রাণবধূর চরণ আমি ধোয়াইব। আমার নয়ন জল তো আর হলো
না রে। ও সখী নয়ন জল আমার হলো না রে। সখীগণ, নয়নের জল দিয়ে তো আর আমি চরণ দুটো ধোয়াতে পারলাম না, তাই মৃত্যুর পরে আমার দেহের যেই অংশে জল আছে সেই জল যেন যেই সরোবরে আমার গোবিন্দ স্নান করে সখী সেই সরোবরে যায়, আর আমি সেই জল দিয়ে আমার বধূর চরণ ধোয়াবো। অমৃত আর কি করব জানিস সখী, আমার বধূর বুকে পড়ে রইব। সখী আমার বধুর বুকে পড়ে রইব। যখন আমার বধূ ওই সরোবরে স্নান করতে যাবে, আমি জল হয়ে আমার বধূর বুকে পড়ে রইব। আর কি করব জানিস, আমার তাপিত অঙ্গ জুড়াই লব। তাপিতঙ্গ জুড়াইব। আমার তাপিত অঙ্গ জুড়াই লব। তাপিতঙ্গ জুড়াইয়াব। আমার প্রাণ বধূর পরশ করিব। আমার তাপিতঙ্গ জুড়াইয়া লব। প্রাণবধূর আমি পরশ লব। তাপিতঙ্গ জুড়াই লব। আমার প্রাণ বধূ পরশ করব। প্রাণবধূর পরশ করব। আমার তাপিত অঙ্গ জুড়াই লব। প্রাণ বধূ পরশ করব। তাপিতঙ্গ জুড়াইব। আমার প্রাণবধূর সঙ্গ করব। বলে আমার দেহের যেই অংশ জল আছে না, ওই সরোবরের মধ্যে যখন আমার বধূ স্নান করবে, আমি আমার বধূর পরশ করে আবার তাপিতঙ্গ জুড়াইয়ে লব। আর সখীগণ বলছে কি জানিস ও রাধে, যেই সরোবরে তোর বধূ স্নান করবে সেই সরোবরের জল আমরা কি করব জানিস, সেই জল নিয়ে মোরা মাথায় দেব। সখী সেই জল নিয়ে আমরা মাথায় রাখবো। কেন জানিস, আমাদের নয়ন জলার ঝরল না রে, ওই জল নিয়ে মোরা মাথায় দেব। নয়ন জলার ঝরল না রে, ওই জল নিয়ে আমরা মাথায় রাখবো। ধন্য রাধে ধন্য, তুই এমন ভাবে কৃষ্ণকে ভালোবাসিস। রাধারানী দেহের তৃতীয় ভূত তেজ, তেজকে ডেকে বলছে ও তেজ। তেজ মানে আলো জ্যোতি, সেই আলো জ্যোতিকে রাধারানী ডেকে বলছে, যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, মুঝু অঙ্গ জ্যোতি যাহু তুহু মহ।
বলে আমার তৃতীয় ভূত তেজ, আমার দেহের যেই জ্যোতিটা আছে সেই জ্যোতি দিয়ে আমি গোবিন্দের কি সেবা করব জানিস? যেই দর্পণে আমার গোবিন্দ বদন দর্শন করে, করে আজ দেহের তেজকে বলছে ওরে দেহের জ্যোতি, আমার মৃত্যুর পরে তোরা কি করবি জানিস? যেই দর্পণে আমার বধূ তার বদন দর্শন করবে, তোরা ওই দর্পণে ঘি রিয়া রইবি। দর্পণ ঘি রিয়া রইবি, আমার বধূর বদন দর্শন করব, দর্পণে খানা ঘিরে রইবি। বধূর মূরতি দর্শন করব, দর্পণ খানা ঘিরিয়া ধরবি। বলে আমার যে দেহের যে জ্যোতি আলোটা আছে, ওই আলো অংশ গিয়ে আমার বধূ যে দর্পণে তার বদন দর্শন করে, ওই দর্পণ ঘিরে রইবি, যেন যেন আমি প্রাণ ভরে আমার প্রাণনাথের দর্শন করতে পারি। আর দেহের চতুর্থ ভূত মরুতকে ডেকে বলছে, মরুত মানে বাতাস, বাতাসকে ডেকে বলছে, জৈবী জনে বধূ বীজানগাতাম মুঝয়ঙ্গ মরুত হও মৃদু বাতাম। বা দেহের মরুদ বাতাস অঙ্গকে ডেকে বলছে, ওরে আমার মরুত অংশ, তোরা কি করবি জানিস? আমি দেহ ত্যাগ করার পরে যেইখানে আমার প্রাণবধূ বসে থাকবে, আমার দেহের বাতাস অঙ্গ, তোরা সেইখানে ছুটে যাবি, আর গিয়ে মৃদু মৃদু বাতাস করিবি। মৃদু মৃদু বাতাস করবি, আমার প্রাণ বধুর অঙ্গ শীতল করিবি, তোরা মৃদু মৃদু বাতাস করিবি। প্রাণবধূর অঙ্গ বাতাস করবি, তোরা বধূর অঙ্গ ঘিরে রইবি। তোরা মৃদু মৃদু বাতাস করিবি, মৃদু মৃদু বাতাস করবি, আমার প্রাণ বধুর অঙ্গ শীতল করিবি, তোরা মৃদু মৃদু বাতাস করিবি। আমার প্রাণ বধূর অঙ্গ বাতাস করবি, আমার বধুয়ার অঙ্গ ঘিরে রাখবি। দেহের মরুত অংশকে বলল, শোন, তোরা বাতাস হয়ে যাবি। সশরীরে আর বাতাস করা তো হলো না, মৃত্যুর পরের বাতাস অংশ গিয়ে যেইখানে আমার বধূ বসবে, জোরে নয়, মৃদু মৃদুভাবে বাতাস করবি, যেন আমার প্রাণ বধূর অঙ্গ শীতল হয়ে যায়। সখীগণ সবাই নয়ন জলে ভাসছে, হা রাধে বলে ধন্য ধন্য রাধে, ধন্য তোর প্রেম। পঞ্চভূতের শেষ অংশ মানে আকাশ, সেই অংশকে ডেকে বলছে, শোন, তোরা কি করবি জানিস?
তোরা মেঘ হয়ে উড়ে যাবি, মেঘ হয়ে উড়ে যাবি, আমার প্রাণ বধূকে ছায়া দিবি। তোরা মেঘ হয়ে উড়ে যাবি, আমার প্রাণবধূকে ছায়া দিবি। তোরা মেঘ হয়ে উড়ে যাবি। রাধারানী বললেন, আমার দেহের যেই অংশ বোম মানে আকাশ, বলে তোরা সবাই মেঘ হয়ে যাবি। যেইখানে আমার গোবিন্দ বসবেন, যদি সেখানে দেখিস রোদ, তাহলে তোরা সবাই মেঘ হয়ে আমার বধূর মাথার উপরে ঘিরে থাকবি, আমার বধূর গায়ে যেন ছায়া লাগে। হে দেহের পঞ্চভূত, এই পঞ্চভূত দিয়ে তোরা আমার গোবিন্দের সেবা করিস। এই হলো মা রাধারানী, মৃত্যুর পরেও তার শরীরের পঞ্চভূত দিয়ে গোবিন্দের সেবা করতে চাইছেন। আর আমরা এই জন্ম পেয়েও গোবিন্দের সেবা করতে চাই না। তাই এই শ্লোকের ভিতরে বললেন, গোপীগণ ধন্যা শ্রীমতী রাধারানী। বলে এই জগতে গোপিকারা, যারা গোপনে গোবিন্দের ভজনা করে তারাই গোপী। বলে সেই গোপীদের মধ্যে ধন্য হলো আমার রাধারানী, রাধে যে রাধে। তার পঞ্চভূত দিয়ে হরি বল বলে গোবিন্দের সেবায় লাগে। রাধে রাধে। হরি বল। রাধারানীর প্রেম কেমন যেন। একদিন গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার হা রাধে বলে কাঁদছে। বলে জগতে সবার ঋণ শোধ করা গেলেও রাধে তোমার ঋণ তো শোধ করা যায় না। তাই গোবিন্দ আমার গোলক বৃন্দাবনে বসে হা রাধে বলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে দুই নয়নের জলে গোলক বৃন্দাবনের মাটিগুলো কাদা হয়ে গেছে। আর সেই কাদা দিয়ে গোবিন্দ আমার প্রতি অঙ্গে রাধা রাধা নাম লিখছে, রাধা রাধা নাম লিখছে আর মুখে গাইছে, রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী 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 রাধা 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 শ্রী রাধা রাধা শ্রী রাধা 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 সবাই রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা রাধা রাধা
বদন ভরিয়া বলো রাধা 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 শ্রী রাধা 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 বদন ভরিয়া বলো রাধা 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 শ্রী রাধা 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 হে নয়নের জলে বলো রাধা 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 শ্রী রাধা 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 জড়িয়া বলো রাধা 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 হে নয়নের জলে বলো রাধা 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 শ্রী রাধা 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 নয়নের জলে বলো রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা আজ দুই নয়নের জলে গোবিন্দ আমার রাধা রাধা বলছে, আর সেই নয়নের জলে গোলক বৃন্দাবনের মাটি কাদা হয়ে গেছে, আর সেই কাদা দিয়ে গোবিন্দ আমার প্রতি অঙ্গে রাধা রাধা নাম লিখছে। হেনকালে নারদ ঋষি গিয়ে গোলক বৃন্দাবনে উপস্থিত হয়েছে, আর গোবিন্দকে কাঁদতে দেখে নারদ জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই বিশ্বব্রহ্মাণ্ড সবাই তোমাকে পাওয়ার জন্যে কাঁদে, আর তুমি কার জন্যে কাঁদছ? ভগবান বললেন, আমার সব থেকে প্রিয় ভক্তের জন্যে আমি কাঁদছি নারদ। মনে মনে নারদের অভিমান হলো, ও আমি তো সারাদিন তোমার নাম করি, এ জগতে তোমার সব থেকে প্রিয় ভক্ত তো আমি, তার মানে তুমি আমার জন্যে কাঁদছ? নারদ বলছে, গোবিন্দ তুমি আমার জন্যে আর কেঁদো না, থামো, থেমে যাও, আমি তো তোমার সামনে এসেছি। ভগবান বলছে, নারদ, ভগবান মনে মনে বলছে, নারদ, যে নিজে নিজে ভক্ত বলে দাবি করে সে কোনোদিনই ভক্ত হতে পারে না। যে প্রকৃত ভক্ত সে কোনোদিন নিজেকে ভক্ত বলে দাবি করে না, সে জন্মে জন্মে শুধু দাস হতে চায়। ভগবান বলল, নারদ তোমার মনে অহংকার আসলো। তাই গোবিন্দ আমার কি করলেন, নারদের জ্ঞানচক্ষু খুলবার জন্যে, যে নারদ আমার প্রিয় ভক্তকে একবার দেখে নাও, দেখে নাও নারদ। নারদ ঋষিকে বললেন, গোবিন্দ জানো নারদ, আমার ভক্তের জন্যে কাঁদতে কাঁদতে অনেকক্ষণ ধরে কান্না করেছি, তো তার জন্যে আমার মাথায় বড় যন্ত্রণা করছে। ভগবান বললেন, আমার মাথায় বড় যন্ত্রণা করছে। নারদ বলছে, কি বলো প্রভু, তোমার মাথায় যন্ত্রণা হচ্ছে? তবে চিন্তা করো না, আমি এখনই অশ্বিনী কুমারদের ডেকে নিয়ে আসছি। অশ্বিনী কুমার হলো স্বর্গের বৈদ্য, ডাক্তার, তাদের ডেকে নিয়ে আসছি, ওষুধ দিয়ে দেবে। ভগবান বলল, শোনো নারদ, ওই অশ্বিনী কুমার দয় আমায় যদি ঔষধ দেয় তাতে আমার মাথা যন্ত্রণা কমবে না। নারদ বলে, প্রভু তুমি তো সব জানো, এই বিশ্বব্রহ্মাণ্ডে তো তোমার অজানা কিছু নেই, তাহলে তুমিই বলে দাও কি করলে তোমার মাথা যন্ত্রণা কমবে। ভগবান বললেন, আমার মাথা যন্ত্রণা কমবে একটা জিনিসে, কিসে জানো? ভক্তের চরণ ধুলায়। ও নারদ,
আমার জন্যে যদি ভক্তের চরণ ধুলা এনে দিতে পারো তাহলে আমার মাথা যন্ত্রণা কমে যাবে। বাবা, এ জগতে শুধু ভক্তই চরণ ধুলা চায় না, ভগবানও চরণ ধুলা চায়। ভগবান বললেন, নারদ পারবে? আমার জন্য একটু ভক্তের চরণ ধুলা এনে দিতে পারবে? ওটা মাথায় দিলে পরেই আমার মাথা যন্ত্রণাটা কমে যাবে। নারদ বলছে, গোবিন্দ তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব, ভক্তের চরণ ধুলো নিয়ে আসব। নারদ মনে মনে ভাবলেন, গোবিন্দের সব থেকে প্রিয় ভক্ত বৈষ্ণবরাই তো ভক্ত, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? নারদ দেখলেন, ও বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ তো ভোলানাথ। নিম্নগানম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানম মৃদম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ তো শম্ভু ভোলানাথ। নারদ বললেন, যাই, ভোলানাথের তো গোবিন্দের ভক্ত, ভোলানাথের কাছ থেকে চরণ ধুলো আনি আর এনে গোবিন্দের মাথায় দিয়ে দেই। ছুটতে ছুটতে নারদ কৈলাস ধামে গেলেন আর ভোলানাথকে বললেন, হে প্রভু, আজ বড় দুঃখের দিন। বলে, কেন? বলে, গোবিন্দের বড় মাথা যন্ত্রণা করছে। ভোলানাথ বলে, তো এখানে এসেছো কেন? অশ্বিনী কুমারদের কাছে যাও। নারদ বলে, শোনো, ভগবান বলে দিয়েছে ভক্তের চরণ ধুলি পেলেই মাথা ব্যথা যাবে, তাই তুমি তো ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, তোমার চরণ ধুলা দাও, নিয়ে গোবিন্দের মাথায় লাগিয়ে দেব। যেই না এই কথা শুনেছে ভোলানাথ দৌড়ে পালাচ্ছে, না না না, এ সর্বনাশ করো না, আমার চরণ ধুলা নিয়ে যদি গোবিন্দের মাথায় দাও আমার বড় পাপ হবে। দিলেন না ভোলানাথ চরণ ধুলা। বৈষ্ণবী আরাধ্যা শক্তি যোগমায়া পূর্ণমাসী কাত্যায়নী ভগবতী দুর্গা। নারদ ছুটতে ছুটতে মা দুর্গার কাছে গেলেন, হে মা, ভোলানাথ যদি বৈষ্ণব হয় তাহলে তুমি পরম বৈষ্ণবী, হে দেবী তোমার চরণ ধুলা দাও। মা দুর্গা বললেন, কি করবে? নারদ বললেন, গোবিন্দের মাথা যন্ত্রণা করছে তো, ভক্তের চরণ দুলা পেলে কমে যাবে, তাই তোমার চরণ দুলা দাও, গোবিন্দের মাথায় দেব। মা দুর্গাও দৌড়ে পালাচ্ছে, না না, এত বড় পাপের কাজ আমি করতে পারবো না, আমার চরণ দুলা দিলে আমার পাপ হয়ে যাবে, আমি পারবো না। পালিয়ে গেলেন। দ্বাদশ মহাজন রয়েছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখী বয়ম। দ্বাদশ মহাজনের প্রথম মহাজন স্বয়ম্ভু মানে ব্রহ্মা। ব্রহ্মার কাছে গেলেন নারদ, হে পিতা, গোবিন্দের বড় মাথা যন্ত্রণা, তোমার চরণ ধুলি দাও, তুমি তো ভক্ত, তোমার চরণ ধুলি দিলে গোবিন্দের মাথা যন্ত্রণা কমে যাবে। ব্রহ্মাও দৌড়ে পালাচ্ছে, কি বলছো? আমার চরণ ধুলি দিলে গোবিন্দের মাথায় আমার মহাপাপ লেগে যাবে, পারবো না। যার কাছে যায় সেই দৌড়ে দৌড়ে পালায়। দেখতে দেখতে সারা দিন কেটে গেল, বিকেল হয়ে গেছে। হতাশ হয়ে নারদ ফিরে এসেছে আবার গোলক বৃন্দাবনে।
গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে বলছে, নারদ চরণধুলি এনেছো? কই দাও দাও, ভক্তের চরণধুলি দাও। নারদ বলছে, প্রভু কতজনার কাছে চরণধুলি আনতে গেলাম, কিন্তু একজনেও দিল না। ভগবান বলে, কেন দিল না? বলে, সবাই পাপের ভয় পায়। তুমি ভগবান, আর ভক্তের চরণধুলি এনে তোমার মাথায় দিলে তাদের পাপ হবে না, তাই পাপের ভয়ে কেউ চরণধুলি দিল না। ভগবান বলল, নারদ তুমি সবার কাছে গিয়েছ? নারদ বলে, হ্যাঁ প্রভু, সবার কাছে গিয়েছি, কেউ দেয়নি। গোবিন্দ বলল, মিথ্যে বলবে না, তুমি সবার কাছে গেলেও আমার ব্রজবাসীদের কাছে যাওনি, বৃন্দাবনবাসীদের কাছে যাওনি নারদ। তুমি হয়তো স্বর্গমত্ত পাতাল কৈলাস ভ্রমণ করে এসেছো, কিন্তু বৃন্দাবনে যাওনি। ওই বৃন্দাবনে ব্রজবাসীদের মতো এই ভূমণ্ডলে আর কেউ আমায় এমন ভালো বাসে না। ওরা আমায় ভালোবাসে জানো? মা যশোদা ননি চুরি করলে আমায় কানমলা দেয়, আর সেই কানমলার ভিতরে কি আনন্দ! আমায় ধরে বেঁধে রাখে, ওর মধ্যে আমার পরম আনন্দ। নারদ তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো না। নারদ বললেন, প্রভু বৃন্দাবনে আবার ভক্ত আছে? বৃন্দাবন তো মত্ত, এই মত্ত ধাম। নারদ বলছে, প্রভু মত্তে মানুষ আসে মরতে, এই মত্তে মানুষ আসে মরতে। আমরা আদৌ বাঁচতে চাই না, অনাবরত এত পাপ করছি, পাপে ডুবে ডুবে মরছি। নারদ বলছে, ওই মত্তে আবার ভক্ত আছে নাকি? ভগবান বলল, মত্তের ভিতরে একটা জায়গা আছে যার নাম বৃন্দাবন, একবার সেখানে যাও নারদ, গিয়ে দেখো না কেউ চরণ ধুলা দেয় কি না। ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করলেন, প্রভু বৃন্দাবনে কোন ভক্তের কাছে যাব? নারদ বললেন, বৃন্দাবনে রাধা আর তার 8 জন সখী আছে, 9 জন। এই 9 জনার কাছে একবার গিয়ে দেখতে পারো। আজ নারদ আমার গোবিন্দের কথা মতো বৃন্দাবনে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে দেখলেন ওই ব্রজে যমুনার তীরে 9 জন সখী গোল হয়ে, বেশ গোল হয়ে রাধারানীকে ঘিরে 9 জন সখী বসেছেন, আর 8 জন সখী বসেছেন, গোল হয়ে বসেছেন, আর তাদের মধ্যখানে বসেছেন শ্রীমতী রাধারানী। আজ 9 সখী পরিবেষ্টিত হয়ে যমুনার তীরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নারদ গিয়ে দেখলেন মধ্যখানে রাধারানী, আর তার চতুর্দিকে 8 সখী বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে তাদের নয়নের ধারায় একটা নালা হয়ে গেছে, আর সেই জল গিয়ে যমুনায় মিশছে। নারদ বলছে, আহা এই বুঝি সেই রাধা, আমার কৃষ্ণ যার নাম লেখে নয়নের জলে করে কাদা, এই বুঝি সেই রাধা। এবার বুঝতে পারলাম কেন নয়নের জল কাদা করে আমার কৃষ্ণ রাধা নাম লেখে। আহা কি প্রেম! কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়নের জল গিয়ে যমুনার সাথে মিশছে। এই জগতে সেই গোবিন্দকে লাভ করতে পারে মা, যে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকতে পারে। এ জগতে গোবিন্দকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। ঠাকুর মহাশয় তার পদের ভিতরে বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা।
বলে ভগবানের জন্যে এত কাঁদতে হবে? কত কাঁদতে? বলে কাঁদতে কাঁদতে যেদিন ধুলোটা কাদা হয়ে যাবে, সেই কাদায় গোবিন্দ আমার বাধা পড়ে যাবে। আজ রাধারানীর নয়নধারা গিয়ে যমুনায় মিশছে। নারদ বলছে এবার বোধহয় চরণ ধুলা পাওয়া যাবে। নারদ এসে ললিতা অষ্টসখীকে প্রণাম করলেন। ললিতা জিজ্ঞেস করছে, নারদ তুমি এখানে, কি সংবাদ? নারদ বলছে, জানো ললিতা, আমার গোবিন্দের বড় মাথা ব্যথা করছে। ললিতা বলছে, মাথা ব্যথা করছে? যেই না শুনেছে মাথা ব্যথা মানে কৃষ্ণের বড় যন্ত্রণা, আর অষ্টসখী এবং রাধারানীর নয়নের জল আরো বেড়ে গেলেন। কি বলছো, আমার গোবিন্দের যন্ত্রণা হচ্ছে? ললিতা তো সখীদের মধ্যে গোবিন্দকে বড় ভালোবাসে। ললিতা বলছে, নারদ তুমি এখানে না এসে তাড়াতাড়ি সেইখানে যাও, যাতে আমার গোবিন্দের যন্ত্রণাটা কমে যাবে। নারদ বলে, আমি সেইখানেই এসেছি সখী। জানো, গোবিন্দের চরণ ধুলা কমবে, গোবিন্দের মাথা ব্যথা কমবে ভক্তের চরণ ধুলা দিলে। ললিতা বলছে, তাহলে ভক্তের কাছে যাও, গিয়ে তাড়াতাড়ি চরণ ধুলা নিয়ে আসো। নারদ বলে, গিয়েছিলাম, জানো কেউ চরণ ধুলা দিল না, সবাই পাপের ভয়ে পালিয়ে গেল, কেউ চরণ ধুলা দিল না। নারদ বলছে, ললিতা তুমি চরণ ধুলা দেবে? তুমিও তো গোবিন্দকে ভালোবাসো, দাও না, তোমার চরণ ধুলা নিয়ে গোবিন্দের মাথায় দিয়ে দেই, তোমার চরণ ধুলা নিয়ে গোবিন্দের মাথায় দিয়ে দেই, দাও না ললিতা। আমি বললাম না প্রথমেই, যারা ভক্ত তারা নিজেদের কোনোদিন ভক্ত বলে দাবি করে না। ললিতা বলছে, কি বলো নারদ, আমি ভক্ত, আমার চরণ ধুলা দিলে গোবিন্দের মাথা ব্যথা কমবে? তবে নেও নারদ, দেরি করো না, তাড়াতাড়ি চরণ ধুলো নিয়ে চলে যাও, আর নিয়ে গোবিন্দের মাথায় দিয়ে দাও, এক মুহূর্ত দেরি করো না, আমার গোবিন্দের যেন কোনো কষ্ট না হয়। নারদ অবাক হয়ে রইলেন। আহা, কতজনার কাছে গেলাম, তারা পাপের ভয়ে পালাচ্ছে, আর এ এগিয়ে আসছে দেয়ার জন্যে। ললিতা বলে, নেও, দেরি করো না। নারদ যখন ললিতার চরণ থেকে ধুলা নেবে, রাধারানী বলল, দাঁড়া ললিতা। কেউ একজন কোথা থেকে আসলো আর চরণ ধুলো চাইলো, আর সাথে সাথে দিয়ে দিবি, দাঁড়া। ললিতা থমকে উঠলেন। রাধারানী বললেন, আমার সাথে আয়, অষ্টসখী আমার সাথে আয়। অষ্টসখীকে নিয়ে রাধারানী যমুনার জলের ভিতরে নামলেন। নারদ বলেন, এ কি আশ্চর্য, ভেবেছিলাম এরা চরণ ধুলো দেবে, এ তো দেখছি এরা যমুনার জলের ভিতরে নেমে এদের চরণগুলো ধৌত করছে জলের মধ্যে। নারদ বলছে, এ কি, ভেবেছিলাম চরণ ধুলা দেবে, আর তোমরা তো দেখি চরণ জলে ধৌত করছো। রাধারানী আর অষ্টসখী যমুনার জলে চরণগুলো ধৌত করে যমুনার তীরে কিছুক্ষণ হাঁটলেন। হেঁটে এসে নারদকে বললেন, রাধারানী, নারদ এবার চরণ ধুলা নাও। যমুনার জলে চরণটা ধৌত করে পাটা ভালো মতো ভিজিয়ে ওই যমুনার তীরে হেঁটে এসে নারদকে বলল, এবার চরণ ধুলা নাও। নারদ বললেন, রাধে, যদি চরণ ধুলা দেবার হতো তো আগেই তো দিতে পারতে, যমুনার জলে কেন চরণ ভেজালে? রাধারানী বলছে, নারদ তুমি যখন চরণ ধুলা চাইছিলে তখন আমাদের চরণগুলো শুকনো ছিল, আর শুকনো চরণে তো বেশি ধুলা থাকে না, তাই যমুনার জলে চরণ দুটো ভিজিয়ে এসেছি যেন চরণে বেশি করে ধুলা লাগে। আর কতখানি ধুলা লাগবে জানি না তো, তাই বেশি করে ধুলা নিয়ে যাও, আমার গোবিন্দের মাথা যন্ত্রণা যেন তাড়াতাড়ি সেরে যায়।
এই হলো রাধারানীর প্রেম। বলে শুকনো চরণে তো বেশি ধুলা থাকে না, তাই চরণটা ভিজিয়ে এনেছি, এখন অনেক ধুলা পাওয়া যাবে। কতটা ধুলা লাগে কে জানে? যদি ধুলায় কম পড়ে যায় তুমি আবার আসবে ধুলা নিতে, তাই বেশি করে ধুলা এনেছি, নিয়ে যাও। নারদ লুটিয়ে পড়ে কাঁদছে, হায় রে কেমন ভক্তি এদের। নারদ বলছে, হে রাধে, হে সখীগণ, তোমাদের কি পাপের ডর নাই? ওই ব্রহ্মা শিব কত মুনি ঋষিদের কাছে গেলাম চরণ ধুলা আনতে, সবাই পাপের ডরে পালিয়ে গেল, তোমাদের কি পাপের ডর নাই? তোমরা চরণ ধুলা দেবে, গোবিন্দের মাথায় দেব, তোমাদের পাপ হবে, তোমাদের ভয় নাই? রাধারানী বললেন, ও নারদ, পাপ হলে কি হয়? নারদ বললেন, পাপ হলে নরকে যায়। রাধারানী বললেন, নারদ গো, আমার গোবিন্দের মাথা যন্ত্রণা করছে, নিশ্চয়ই তার বড় কষ্ট হচ্ছে, আর তার কষ্ট দূর করতে যদি আমাদের চরণ ধুলার দরকার হয়, আর সেই ধুলা দিলে যদি পাপ হয়, আর সেই পাপে যদি আমরা নরকে যাই, আর নরকে যাওয়ার বিনিময়ে আমার বধূর যদি আনন্দ হয়, ও নারদ, আমাদের গোবিন্দের কষ্ট দূর করবার জন্যে আমরা জন্ম জন্মান্তর নরকে থাকতে পারি। আমার গোবিন্দের যেন কোনো কষ্ট না হয়, আমাকে জন্ম জন্মান্তর নরকে পাঠিয়ে দাও, আমার গোবিন্দ যেন আনন্দে থাকে, ভালো থাকে। আমার গোবিন্দকে চরণ ধুলো দিলে যদি আমার নরকে যেতে হয়, আর তার বিনিময়ে আমার গোবিন্দ যদি সুখে থাকে, আমি নরকে যাব। নাও তাড়াতাড়ি ধুলো নাও। নারদ বলে, ওই ধুলা গোবিন্দের জন্যে পরে নেব, এমন ভক্তের ধুলা আমি আর পাবো না, তাই গোবিন্দের জন্য একটু পরে নেই, এই ধুলা আর মেলবে না, আজ এই ধুলা আগে আমি আমার অঙ্গে মেখে নেই। নারদ লুটিয়ে পড়ে সখীদের চরণে বলছেন, বলি দাও দাও ভক্ত চরণ ধুলি, দেও দেও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দেও দেও ভক্ত চরণ ধুলি। আমি এই ধুলায়ার কোথায় পাব? দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি এই ধুলিয়া রাধে রাধে, ওরে কোথায় পাব? দেও দাও আমায় চরণ ধুলি। আমি ধুলা বড় ভালোবাসি, আমি ধুলা বড় ভালোবাসি, আমি চাই না গয়া, চাই না কাশি, আমি ধুলা বড়
ভালোবাসি। আমি চাই না গয়া, চাই না কাশি, ভক্তের ধুলি বড় ভালোবাসি। আজ নারদ আমার গড়িয়ে গড়িয়ে ধুলো মাখছে, আর ললিতা নয়ন জলে বলছে, ওরে রাধে সখী রে, ধুলা চাইবা মাত্রই আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। কিন্তু একবার তো ভাবলাম না আমার গোবিন্দের কতটুকু ধুলো লাগতে পারে। সখী রে, তুই চরণ জল করে চরণে ধুলা মেখে এনেছিস, যেন গোবিন্দের আরো ধুলা লাগলে নারদের না আসতে হয়। সখী রে, ললিতা বলে, ওরে রাধে তোর মতো তো এমন গোবিন্দ কেউ ভালোবাসে না, ভালোবাসে না। তাই আয় রে সখী বুকে আয় রে, বলি আয় রে সখী একবার বুকে আয় রে। তোর বুকে থাকে আমার প্রাণ গোবিন্দ রে, তুই আয় রে সখী একবার বুকে আয় রে। তোর বুকে থাকে প্রাণ গোবিন্দ, বলি আয় রে সখী একবার আমার বুকে আয় রে। বলে ওই তো বাসি শোনা যায় রে, বলি ওই তো বাসি শোনা যায় রে। ওই ভক্তের বুকে রাখলে মাথা আমার শ্যামের বাসি শোনা যায় রে। বলি ভক্তের বুকে হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, একবার গৌর হরি বল। রাখলে মাথা, বলি ওই তো বাসি শোনা যায় রে। বলে এই ভক্ত কোথায় পাবো, বলো বলো এমন ভক্ত কোথায় পাবো। আমি কাকে ধরে প্রাণ জুড়াবো, এই ভক্ত কোথায় পাবো। আমি কাকে ধরে আমার পোড়া প্রাণ জুড়াবো, বলি এমন ভক্ত আমি কোথায় পাবো। তোরা আয় না ভক্ত পরশ করি, একবার আয় না ভক্ত পরশ করি। এই দেহ আমার পাপের তরি, আয় না ভক্ত পরশ করি। এই দেহ আমার ওরে পাপের খনি, বলি আয় না ভক্ত একবার পরশ করি। আজি নয়ন জলে ধোয়াইব, আমি নয়ন জলে ধোয়াইব, বলি এমন ভক্ত কোথায় পাবো,
আমি নয়নে জলে ধোয়াইব। আমি এমন ভক্ত আরে কোথায় পাব, আমার নয়ন জলে ধোয়াইব। তোমরা দিও আমায় চরণে ধুলি, বলি দে দে আমায় চরণ ধুলি। রাধারানী বলে, ওরে ওরে নারদার দেরি করো না, আমার গোবিন্দের না জানি কত যন্ত্রণা হচ্ছে। কত যন্ত্রণা, তারা করে নারদ চরণ ধুলি নাও। ধুলি না। হেনকালে ললিতা সখী বলে, নারদ গো নারদ গো চরণ ধুলা নেবে পাত্র কি এনেছো? এনেছ। নারদের মাথায় ছিল নামা বলি, বলি আজ সেই নামাবলিটা নারদ পেতে দিয়ে বললেন, সখীগণ চরণ ধুলা নেয়ার জন্য কোনো পাত্র আনিতি তো? এই নামাবলিটা আমার মাথায় বাঁধা ছিল, এই নামাবলিতে তোমরা ধুলো দিয়ে দাও, আমি সেই ধুলো নিয়ে গোবিন্দের মাথায় দেব। দেব। একে একে অষ্ট সখী চরণ ধুলা দিল। দিল। সবার শেষে রাধারানী নামাবলিতে নিজের ধুলা যে রাখিল। ধুলা যে আজ রাধারানী। গৌর হরিবল হরিবল হরিবল। রাধা রাধারানী 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 ধুলা যে রাখিল। এবার নয় সখীর ধুলা নামাবলিতে রাখিল। রাখিল। আর রাধা রাধা বলি ধুলা গিরি দিয়াবা। জয় জয় শ্রী রাধে। আমার নামাবলিতে কয়জনার ধুলো নিলেন? জোরে বলবেন। 9 জন, অষ্টসখী আর রাধারানী, 9 জনার ধুলো আজ নারদ আমার নামাবলির মধ্যে করে শক্ত করে বেঁধে রইলেন। বলে, অনেক কাল তো আমি কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ গেয়েছি, আজ রাধারানী রেহেন প্রেম দেখে আমার বদনে আর কৃষ্ণ আসে না। তাই আজ রাধারানী, আজ নারদ ঋষি কি করলেন? এবার জয় রাধে বলে চলিতে লাগিল। জয় রাধে বলে চলিতে লাগিল। এবার জয় রাধে বলে চলিতে লাগিল। জয় রাধে বলে চলিতে লাগিল। ওই 9 সখীর চরণ ধুলা মাথাতে লইল। 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 এবার জয় রাধে রাধের জয়। জয় রাধে রাধের জয়। হে বৃষভানু নন্দিনী রাধারানীর জয়। ওই বিশ্বভানু নন্দিনী রাধারানীর জয়। জয় রাধে রাধের জয়। জয় রাধে বল। শ্যাম সোহাগের সোহাগিনী রাধারানীর জয়। ওই শ্যাম সোহাগের সোহাগিনী জয় রাধে বল। হে জয় রাধে রাধের জয়। জয় রাধে জয়। রাধারানী সহায় যার তার কিসের ভয়? রাধারানী সহায় যার তার কিসের ভয়? হে জয় রাধে
রাধে জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয়। প্রেমানন্দে বাহু তুলে বলো রাধের জয়। প্রেমানন্দে বাহু তুলে বলো রাধের জয়। হে প্রেমানন্দে বাহু তুলে বলো রাধের জয়। প্রেমানন্দে বাহু তুলে বলো রাধের জয়। তোমরা দুই বাহু তুলিয়া বলো, বাহু তুলিয়া বলো রাধা রানীর জয় বলো, দুই বাহু তুলিয়া বলো। এই রাধা রানীর জয় বলো, দুই বাহু তুলিয়া বলো। যাদের হাত আছে সবাই দুইটি বাহু তুলুন। বাহু তোলা মানে কি? স্যালেন্ডার করা। রাধা রানীর কাছে আত্মসমর্পণ করুন। দুটি হাত তুলে বলুন, হে রাধে, কত অপরাধ করেছি, আজ তোমার চরণে সমর্পণ করলাম, তোমার দাসী করে নাও রাধে। এ জন্মে না জন্মে জন্মে দাসী করো মোরে। এ জন্মে নয় জন্মে জন্মে দাসী করো মোরে। জয় রাধে জয় রাধে জয় রাধে রে। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। হে জয় রাধে জয় রাধে জয় রাধে রে। জয় রাধে জয় রাধে জয় রাধে রে। এ জন্মে না জন্মে জন্মে দাসী করো মোরে। এ জন্মে নয় জন্মে জন্মে দাসী করো মোরে। আজ নারদ ঋষি চরণ ধুলো নিয়ে, নয় সখীর চরণ ধুলো নিয়ে গোলক বৃন্দাবনে গেল। আর সেখানে যখন নারদ ঋষি গেল, ওই যেতে যেতে রাত্রবেলায় গিয়ে রাত্র হয়ে গেছে। আর গিয়ে দেখছে গোলক বৃন্দাবনে যেই গোবিন্দ কিছুক্ষণ আগে মাথা যন্ত্রণায় ছটপট করছে, সেই গোবিন্দ আজ কি করছে জানো? দুই বাহু তুলিয়ায় আমার গোবিন্দ যে নাচে। দুই বাহু তুলিয়ায় আমার গোবিন্দ যে নাচে। তালে তালে খোল করো তাল রাধে রাধে বাজে। তালে তালে খোল করো তাল রাধে রাধে বলে। আহা দুই বাহু তুলিয়ায় আমার প্রাণের গোপাল নাচে। দুই বাহু তুলিয়ায় আমার প্রাণের গোপাল নাচে। তালে তালে খোল করো তাল রাধে রাধে বাজে। তালে তালে খোল করো তাল রাধে রাধে বলে। নারদ বলছে, হে গোবিন্দ, কিছুক্ষণ আগে না তোমার মাথা ব্যথা ছিল, তো তোমার মাথা ব্যথা গেল কই? মাথা ব্যথা থাকলে আবার এমন কেউ নাচতে পারে? ভগবান বলছে চলে গেছে। নারদ বলে চলে গেল কি করে? ভগবান বলছে কেন? ভক্তের চরণ ধুলা পেয়েছি তাই চলে গেছে। নারদ বলে মিথ্যে কথা বলার জায়গা পাও না। ভক্তের চরণ ধুলো তো এই যে আমি পোটলা বেঁধে রেখেছি, এই আমার পোটলার মধ্যে, তা তুমি পেলে কোথায়? গোবিন্দ বলে, নারদে তাকিয়ে দেখো, তুমি যার ভিতরে চরণ ধুলি বেঁধেছে ওটা হলো নামাবলী। আর ওই নামাবলীর মধ্যে আছে কৃষ্ণ নাম। নাম আর নামই আলাদা তো নয়, যেই নাম সেই কৃষ্ণ মহাজনে কয়। ও নারদ, নাম আর নামই তো আলাদা নয়, তাই নামে যখন ধুল দিল নামি পেয়ে গেল। নামে যখন ঢুল দিল নামি পেয়ে গেল। আহা, নামে যখন ধুলা দিল নামি পেয়ে গেল। নামে যখন ঢোলা দিল নামি পেয়ে গেল। সবাই মিলে বদন ভরে রাধে রাধে বলো। সবাই মিলে বদন ভরে রাধে রাধে বলো। নারদ, ওই নামাবলীতে আমার কৃষ্ণ নাম আছে, তাই কৃষ্ণ নামে যেই না সখীদের ধুলা লেগেছে, আর সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথাও কমে গেছে। আমার নাম আর নামই আলাদা। হ্যাঁ, যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি। যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপনি শ্রী হরি। আহা নামের আপতে আছে আপনি শ্রী হরি। তোমরা পাইবে না পাইবে না, পাইবে না পাইবে না। নাম না করিলে শ্যাম পাইবে না পাইবে না। নাম না
করিলে শ্যাম পাইবে না, পাইবে না। যদি নাম না করো, জপ না করো, মালা জপ না করো, নাম না করো, বলে যতই পুজো করো অর্চনা করো শ্যামকে পাবে, কারণ ওই নামের মধ্যেই নামই আছে। বলে কই, বীজের মধ্যে গাছ আছে যায় না তারে দেখা, বীজের মধ্যে গাছ আছে যায় না তারে দেখা, নামের মধ্যে নামই থাকে যায় না তারে বোঝা। আহা নামের মধ্যে নামি থাকে যায় না তারে বোঝা। ওমা বট গাছের বীজ দেখেছেন? এই ছোট্ট মরিচের দানার মতো। কেউ দেখে বলতে পারবে অতটুকু বীজের মধ্যে অত বড় গাছ আছে? বলতে পারবে? পারবে না। আর নামের মধ্যেই স্বয়ং নামী গোবিন্দ আছে। বলে তারাই বোঝে গো, তারাই বোঝে গো, বলে যারা নাম জপ করে তারাই বোঝে গো, হবে যারা নাম জপ করে তারাই বোঝে গো, বলে তারা তো বোঝে না, তারা তো বোঝে না, বলে যারা জপ করে না তারা তো বোঝে না, যারা জপ করে না তারা তো বোঝে না। তাই সকলের কাছে করজোরে অনুরোধ, যারা এখনো মালা জপ করেন না সবাই জপ করবেন। আজ নারদ ঋষি ধুলো নিয়ে এসেছে, গোবিন্দের মাথা ব্যথা তো সেরে গেছে। নারদ বলে প্রভু বুঝলাম ওই নামে ধুলা লেগেছে তাই তুমি ধুলা পেয়েছ, তাই এবার বলো এই ধুলা আমি কি করব? ভগবান বলছে বৃন্দাবনের ধুলা এ বড় দামি, এ রাধারানী আর অষ্টসখী 9 জনার ধুলা। তাই নারদ এই ধুলা যেইখানে সেইখানে রাখা যাবে না, জায়গার ধুলা জায়গায় রেখে আসো, যাও আবার বৃন্দাবনে ফিরিয়ে দিয়ে আসো। নারদ বলে বেশ অনুমতি দাও। গোবিন্দ বলে শোনো নারদ, তুমি যাবে তো এই ধুলা ফিরিয়ে দিতে? তোমাকে আজ একটা কীর্তন শিখিয়ে দেব, সেইটা গাইতে গাইতে যাবে। বলে সেটা কি? গোবিন্দ শিখিয়ে দিলেন, গাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান বলছে নারদ এই নাম করতে করতে বৃন্দাবনে যাও, আর যার ধুলা তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসো। নারদ বললেন আহা প্রভু এই নামটা কি মধুর। নারদ ঋষি মাথার মধ্যে সেই পোটলা করা ধুলো নিয়ে আর যাইছে আর গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সেই বাধা নামাবলিতে বাধা ধুলোগুলো নিয়ে নারদ মনের আনন্দে নৃত্য করতে করতে আকাশপথে যাচ্ছে। আর যাওয়ার সময় কি হলো, ওই যেখানে গিট্টা দিয়েছে ওখানটায় ফাঁকা হয়ে গেল, আর সেই ফাঁকা দিয়ে ধুলোগুলো সব পড়ে যাচ্ছে। নারদের আর টের নেই, নাম এত মধুর। গোবিন্দ প্রথম এই ভুবন মঙ্গল হরিনাম নারদকে দিয়ে দিলেন, আর সেই নারদ যখন নাম নিয়ে যাচ্ছেন আর ওই
পুটুলি খুলে ধুলোগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে, নারদের আর কোনো জ্ঞান নেই। এবার নারদ সেই ধুলো নিয়ে যখন বৃন্দাবনে গেলেন, অষ্টসখী আর রাধারানীদেরকে বললেন, নারদের মনে বারবারই অহংকার চলে আসে। নারদ বললেন, এই সখীদের কাছে আমি ছোট হব কেন? নারদ বললেন, এই যে সখীগণ, তোমাদের ধুলার দরকার নেই, তোমাদের ধুলা ফিরিয়ে নাও। রাধারানী বলল, তাই বুঝি? আমাদের ধুলা ফিরিয়ে নেব, তা দাও। নারদ বলল, এই নাও। আর তাকিয়ে দেখে নামাবলী আছে কিন্তু ধুলা নাই। এবার সখীগণ, ললিতা বলছে, বিশাখা একটা দড়িয়ানার ওকে এখানে বান, হ্যাঁ বেঁধে রেখে দে, ধুলা ফেরত না দিয়ে আজ যেতে পারবে না। নারদ তো বড় চঞ্চলা, এক দৌড়ে ছুটে পালিয়েছে, ছুটে গোবিন্দের কাছে গেল। হে প্রভু, বড় অন্যায় করে ফেলেছি। ভগবান বলে, কি অন্যায়? বলে, ধুলা দিয়ে আসতে বলেছে তো, কিন্তু ধুলা না রাস্তায় পড়ে গেছে। নারদ বলেছে, গোবিন্দ বলছে, সর্বনাশ, ও তো সামান্য ধুলা না, কোথায় পড়েছে? নারদ বলে, জানি না। ভগবান বলে, কোন রাস্তায় পড়েছে সেই রাস্তা দেখাতে পারবে? গোবিন্দ বলে, হ্যাঁ পারবো। নারদ বলছে, ভগবান বলছে, তাহলে নিয়ে চলো। ভগবানকে নিয়ে আজ যেই পথে যাচ্ছে, নারদ গিয়েছিল গঙ্গা নদীর পথ ধরে। কোন পথ ধরে গেল? নারদ বলছে, গোবিন্দ, আমি এই গঙ্গা নদীর পথ ধরেই বৃন্দাবনে গিয়েছিলাম, আর এর মধ্যে কোথায় যেন ধুলা পড়ে গেছে। তো সমস্ত জায়গায় ধুলা খুঁজছে। হঠাৎ নারদ দেখতে পায় গঙ্গা নদীর মাঝে নারদ দেখিবারে পায়, গঙ্গা নদীর মাঝে নারদ দেখিবারে পায়, 9টি দ্বীপ নতুন যেন উদয় হয়, গায়ে দিনের মতো যেন উদয় হয়। হে ভগবান, আমি যাওয়ার সময় এইখানে তো এই নদী দেখেছিলাম, এই উঁচু জায়গাগুলো তো দেখলাম না। ভগবান বললেন, নারদ, রাধারানী আর 9 সখীর যে ধুলা তুমি এনেছিলে, যাবার বেলায় সেই ধুলা এই গঙ্গার মাঝে মাঝে পড়ে গেল। 9 সখীর ধুলা দিয়ে 9 দ্বীপ হইল, 9 সখীর ধুলা দিয়ে 9 দ্বীপ হইল, নবদ্বীপ তাহার হরি বল, নাম হরি যে বল। হইল। 9 সখী না 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 না, 9 সখীর ধুলা দিয়া নবদ্বীপ হইল, 9 সখীর ধুলা দিয়া নবদ্বীপ হইল। হে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আহা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আজি নবদ্বীপ হলো রে, নবদ্বীপ হলো রে, ওই 9 সখীর ধুলা দিয়া নবদ্বীপ হলো রে। 9 সখীর ধুলা দিয়া নবদ্বীপ হলো রে। 9 জন সখীর ধুলো দিয়ে তৈরি হলো 9টি দ্বীপ, আর নাম হলো তার, জানতো সবাই? ইন্ডিয়া গেলে পরেই সবাই ঘুরতে যায়, দর্শন করতে যায়। ঘুরতে বললে অপরাধ হবে, শ্রী বিষ্ণু দর্শন করতে যায় নবদ্বীপ। এই 9টা হলো দ্বীপ। কি কি দ্বীপ? হ্যাঁ, সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহুদ্বীপ, গদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ, আর সবার শেষে হলো অন্তদ্বীপ। এই 9 জন সখীর ধুলা দিয়ে তৈরি হলো 9টা দ্বীপ, আর ভগবান নাম রাখলেন এর নবদ্বীপ। ভগবান বললেন, হে রাধে, হে সখীগণ, তোমাদের মতো করে এমন ভালো আমাকে কেউ বাসে না, তাই তোমরা পাপের ভয় না করে আমার কষ্ট দূর করার জন্যে চরণ ধুলা দিলে, তাই তোমাদের এই ধুলার ঋণ শোধ করতে আমি কলি যুগে আসিব, কলি যুগে আসিব, গৌরাঙ্গ হইব, কলি যুগে আসিব। গৌরাঙ্গ হইব, কলি যুগে আসিব। হে সখীগণ, তোমাদের এই ধুলার ঋণ শোধ করতে আমি কলি যুগে আসব। কৃষ্ণ হয়ে নয়, সেদিন গৌর হয়ে আসব। আর কি করব জানো?
ওই ধুলায় গড়াগড়ি দেব, ধুলায় গড়াগড়ি দেব, গৌর হয়ে আসিব, ধুলায় গড়াগড়ি দেব। দূর হয়ে আসিব, ধুলায় গড়াগড়ি দেব। বলে সেদিন গৌরাঙ্গ হয়ে ওই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে আমি এই সখীদের ঋণ শোধ করব। আর হে নারদ, তুমি যেই নামে আত্মহারা হয়ে এই ধুলা গঙ্গায় ফেলে গেলে, তুমি কলিযুগে শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করবে, আর তোমার ঘরেই এই নাম সংকীর্তন হবে। শ্রীবাসের আঙিনায় হইবে নাম কীর্তন, শ্রীবাসের আঙিনায় হইবে নাম কীর্তন। সেই আঙিনায় ধুলায় আমি করিব গ্রহণ। আহা সেই আঙিনার ধুলায় আমি করিব গ্রহ। ভগবান বললেন, নারদ, তোমায় আমি যে নাম দিলাম, তুমি হবে শ্রীবাস, আর কলিযুগে আমি গৌর হয়ে তোমার আঙিনায় এই নাম কীর্তন করব। আমার রাধা রানীর এত প্রেম, এত দয়া বলনো না যায়। আজ সেই রাধা রানীর চরণ ধুলায় নবদ্বীপ তৈরি হয়। আজ নারদ বললেন, প্রভু সেই লীলা কবে দেখব তা জানি না, আজ বৃন্দাবনে চলো শ্যাম। আজ শ্যাম নিয়া নারদ আমার বৃন্দাবনে যায়, আর রাধারানীর ডানে আমার শ্যামনগর দাঁড়ায়। রাধারানীর ডানে আমার আজি দাঁড়াইল দাঁড়াইল, দাঁড়াইল দাঁড়াইল, শ্যামনগর দেখো আমার দাঁড়াইল দাঁড়াইল। শ্যামনগর দেখ নাই আমার দাঁড়াইল দাঁড়াইল। ওই রাধা রানী বামে লয়ে দাঁড়াইল দাঁড়াইল। রাধা রানীর বামে আমার দাঁড়াইল দাঁড়াইল। নীল বসনা ধনী রূপে গণে ধন্যা, নীল বাসনা ধ্বনি রূপে গুণে ধন্যা। মাথায় পড়েছে ধনী লাল ওর নাম। মাথায় পড়েছে ধ্বনি লাল ওরনা। আজ রাধারানী নীল বসনা রূপে গুণে ধন্যা, মাথায় পড়লেন রাধারানী লাল ওড়না। আজ লাল রঙের ওড়না পরে, নীল বসন পরে আজ শ্যামের বাম দিকে আমার রাধারানী দাঁড়াইলেন। আজি শ্যামের বামে রাই ধনী হেলিয়া দাঁড়াইল। শ্যামের বামে এই ধ্বনি ঢালিয়া দাঁড়াইল। একবার বদন ভরিয়া সবাই হরি হরি বল। বদন ভরিয়া একবার হরি হরি বল। রাই দাঁড়াইল দাঁড়াইল, দাঁড়াইল দাঁড়াইল। আজি নীল বসনা ধনী রূপে গুণে ধন্যা। নীল বাসনা ধ্বনি রূপে গুণে ধন্যা। আর মাথায় পড়েছে রাই লাল ওর নাম। মাথায় পড়েছে রাই লাল ওড়না। আজি লালে লাল হলো রে, লালে লাল হলো রে। লালে লাল। বলে এক নয় দুই নয়, এক নয় দুই নয়, তিন লাল হলো রে। হলো রে। বলে এক নয়, আজ তিন লাল হয়ে গেছে। কি লাল? বলে মাথায় লাল ওড়না পড়েছে, আর রায়ের বাম দিকে রয়েছে শ্যামলাল, আর শ্যামলালকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রাধারানী লজ্জায় হয়ে গেলেন লাল। তাই তিন লাল হলো রে, তিন লাল হলো রে। ওই বৃষভানু নন্দিনী তিন লাল হলো রে। বিশ্বভানু নন্দিনী তিন লাল হলো রে। ওই দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, ওই রায়ের পাশে শ্যাম সুন্দর দাঁড়ালো দাঁড়ালো। ওই রায়ের পামে সামনা দাঁড়াইলো দাঁড়াইলো। কেমন হেলে দুলে দাঁড়াইলো, হেলে দুলে দাঁড়াইলো। ওই লজ্জায় লাল হয়ে
হেলে দুলে দাঁড়াইল। লজ্জায় লাল হয়ে হেলে দুলে দাঁড়াইল। আচ্ছা, রাধারানীর বড় লজ্জায় লাল হয়ে গেছে, তাই লাল রঙের ঘোমটাটা রাধারানী বড় করে টেনে দিলেন। আর সেই ঘোমটার ফাঁকা দিয়ে মাঝে মাঝে শ্যামকে দর্শন করছে। এবারে মাঝে মাঝে রাইধনি শ্যামে দর্শন করে। মাঝে মাঝে রাই ধ্বনি শ্যাম দর্শন করে। আহা, মাঝে মাঝে রাইধনি শ্যামে দর্শন করে। মাঝে মাঝে রাই ধ্বনি শ্যাম দর্শন করে। তাহা দেখি সখীগণ জয় জয় করে। তাহা দেখি সখীগণ জয় জয় করে। আহা, তাহা দেখি সখীগণ জয় জয় করে। আহা, তাহা দেখি সখীগণ জয় জয় করে। হেন কালে রাইধনি দাঁড়াইল হেলে। হেন কালে রাই ধ্বনি দাঁড়াইল তেলে। কেহ বলে শ্যামের জয়, কেহ রাধার বলে। কেহ বলে শ্যামের জয়, কেহ রাধা বলে। এবার হেন কালে ললিতা যে মালা লইয়া আইল। হেন কালে ললিতা আমার যে মালা নিল কে মালা আবার? নিয়ে আইল। হেন কালে ললিতা যে মালা লইয়া আইল। হেন কালে ললিতা যে মালা নিয়ে আইল। এবার সেই মালা শ্যামের গলায় পরাইয়া দিল। সেই মালা শ্যামের গলে পরাইয়া দে। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো। কি শ্যামের গলায় রাই ধনি মালা পরাইল। শ্যামের গলায় রাই ধ্বনি মালা পড়াইল। আজি শ্যামের গলায় রাই ধনি মালা পরাইল। শ্যামের গলায় রাই ধ্বনি মালা পড়াইল। রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল। রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল। এবার বদন ভরিয়া একবার হরি হরি বল। বদন ভরিয়া একবার হরি হরি বলো। যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোল। নিতাই গৌর হরি বলো। দাঁড়াবেন না, যে যার জায়গায় বসবেন। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোল। নিতাই গৌর সবাই হরি বসুন। বলো, প্রেমানন্দে বাহু তোলো। জয় রাধে জয় রাধে।